দুইটা। থিরার কি খবর? গালিবের কি খবর? স্যার গালিব তো স্যার মাঝে মাঝে ম্যাথ ক্লাসও করে না, ম্যাক্সিমাম ক্লাসই করে না, শুধু ইংলিশ ক্লাসে থাকে মাঝে মাঝে। ওদের বলছি, অনেকেই থাকে না, আমি তো বলছি ক্লাসে আসতে স্যার। এমনি মানে রেগুলারের যে কতজন আসতো, ওই তারা আজকে আছে কতজন রেগুলারদের মধ্যে? স্যার 19 জন। ওই 19 জন না, আজকে কতজন আছে? স্যার 3 জন মাত্র। এটা কোনো কথা? স্যার 7 জন। 7 জন আছে নাকি মানে রেগুলারের? না স্যার রেগুলার না, সব মিলে স্যার। আর ইভিনিং দের মোট স্টুডেন্ট কতজন? তা কই তারা? এখন রাত আছে 9টার ক্লাসেও তারা থাকবে না, তাদের সন্ধ্যায় প্রবলেম, তার রাত 9টায় দিলাম, তো এখন কোনো প্রবলেম আছে? এই কয়জন মাত্র, আমি হতাশ হয়ে যাচ্ছি। আর স্যার আগ্রহ সেদিন তো ভরে আমরা ম্যাথ ক্লাসে মাত্র 2 জন ক্লাস করছে। কেন এগুলো কেন মানে হচ্ছে কাহিনী কি? তোমরা অনেকেই বেড়াতে ক্লাস সবগুলো ক্লাস হচ্ছে করো না, কি কারণে সেটা একটু বলো তো। আমাদের ম্যাথ ক্লাসেই মাত্র 4 থেকে 5 জন থাকে। আমরা সেদিন আমি আর সিআর ক্লাস করছি, তারপর আরেকজন আসছিল, নেটের প্রবলেম হয়েছে দেখে চলে গেছে। ম্যাথ ক্লাস তো কি এরকম মানে হচ্ছে রেগুলার ইভিনিং একসাথে হয়? না স্যার, আলাদা আলাদা। স্যার গালিব একটু বাইরে আছে, ও 5 মিনিটের ভিতরে জয়েন দিতেছে। সে তো গালিবের নাম বললাম দেখে। আরিফ বিল্লাহ একটু মানে বলো তো কি হয়েছে, মূলত তোমরা ক্লাস করতেছো না কেন? স্যার কি হয়েছে এটা তো বলতে পারবো না, আমি তো টাইমলি জয়েন করার চেষ্টা করি। না মানে তোমাদের সাথে আলাপ আলোচনা হয় না? অবশ্যই হয় নাকি? স্যার গ্রুপে অনেকে মেসেজ সিন করে অনেক দেরিতে স্যার, লিংক দিলে অনেক পরে সিন করে স্যার, এটা তো আমি দেখছি স্যার। স্যার ভার্চুয়াল ক্লাস তো সবার একটু অনিচ্ছা, অনেকদিন করছে তো একটা না, সবাই একটু লাইভ ক্লাসের প্রতি আগ্রহী। তোমরা তো জাস্ট 1 সেমিস্টার করলা, যারা আছে তারা পুরো 2 সেমিস্টার অলরেডি পার করে ফেলছে। তোমরা 1 সেমিস্টার করছো, তাও তোমাদের আছে রেগুলার ক্লাস হয়েছে। প্রথম সেমিস্টারের অবস্থা মানে প্রথম যখন ভার্চুয়াল ক্লাসে তখন একটু ঝামেলা আরো বেশি ছিল, অনেকে ক্লাস করতো না কিংবা বুঝতো না, আমরাও হুট করে অভ্যস্ত ছিলাম না, এটা স্বাভাবিক। কিন্তু তোমরা পুরো একটা সাজানো একটা প্ল্যাটফর্ম পাইছো। যাই হোক, তো আমাদের কি অ্যাডে মনে আছে? আচ্ছা তাহলে আমরা আগে জিজ্ঞাসা করি গতকালের ক্লাসের মাধ্যমে যে ডেটা স্ট্রাকচার মূলত আমরা কেন পড়ি? হ্যাঁ, স্যার আপনার প্রশ্নটা বুঝিনি। আমরা কেন ডেটা স্ট্রাকচার মানে পড়ি? হুম, এই সাইট কি তোমরা মানে হচ্ছে দেখতেছো না? এই সাইট কি তোমরা কি করতেছো না, দেখোনি? স্যার দেখছি তো। তাহলে এখানে দেখলে তো অ্যাটলিস্ট জানা যায় যে ডেটা স্ট্রাকচারের মাধ্যমে কি, ডেটা স্ট্রাকচার মূলত আমরা কেন পড়ি, ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন গুলা কোথায়, এগুলো কি মানে দেখো নাই? স্যার আমরা ডেটা স্ট্রাকচার পড়ি স্যার, মানে ডিফারেন্ট টাইপস অফ ডেটা অ্যারেঞ্জিং করার জন্য, আর স্টোর করার জন্য, আর প্রসেসিং করার জন্য স্যার।
আচ্ছা, আর মূলত এখন মানে এগুলো আমরা আগের ক্লাসেই দেখছি যে ডেটা স্ট্রাকচারের যে মূলত যে কাজগুলা করা হয়, সার্চিং, সর্টিং, ইনসার্ট, আপডেট, ডিলেট, নিউ ডেটা ইনসার্ট করা, ডেটার ওল্ড অবস্থা থেকে নিউ অবস্থায় যদি ডিলেট হয় তাহলে আপডেট করা। মূলত হচ্ছে আপডেটের মধ্যে ইনসার্ট আর আছে ডিলেট অপশন থাকে। তো এই হলো মূল কাজ। সবার বাসায় কি টুকটাক ই আছে, ল্যাপটপ আছে সবার কাছে? ল্যাপটপ না থাকলে এখন অনলাইন প্ল্যাটফর্মে মানে কোড করা যায়। এটা কিন্তু ই আছে, সুবিধা আছে। স্যার অ্যাপস এর মাধ্যমেও করা যায় ফোনে। হ্যাঁ, স্যার ফোনে অ্যাপস এর মাধ্যমেও করা যায়। তাই নাকি? ফোনে কি অ্যাপস আছে? স্যার প্লে স্টোরে C++ লিখলেই হয়, অনেকগুলো স্যার অ্যাপস আছে। ফোনেও একটা অ্যাপস আছে। আচ্ছা, তাহলে ভালো। ফোনেও কম্পাইলার ডিজাইন করছে। আচ্ছা ঠিক আছে, স্যার আমরা ফোনে আরো এখন ইজি বেশি। স্যার এই ফোনের যে অ্যাপসটা সেটার নাম হচ্ছে ক্যাপড্রয়েড, এরকম একটা অ্যাপস আছে, এটাতে করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে আছে সরাসরি এই আছে ডেটা স্ট্রাকচার অংশে চলে যাচ্ছি। আমাদের মধ্যে কেউ কি মানে ক্লাস করতেছো, রেকর্ড করতেছো? স্যার আমাদের অন্য ক্লাসগুলোতে হিসাব থাকে তো হিসাব করতে এতদিন দিতে এখন নাই স্যার। অন্য ক্লাসে থাকে, আমার কাছে থাকে না, তাহলে আমার ক্লাস মনে হয় ভালো হয় না। যাই হোক, এখন আমরা এই অপশনে যাচ্ছি, ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের একেবারে আমরা কি দেখবো, কি কি আছে মূল বেজে, কি কি আছে বেসিক। এখানে কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমরা এখন দেখব। তো বেসিক যে আইটেম গুলোর মধ্যে আছে, প্রথমে আছে হচ্ছে ডেটা ডেফিনেশন। ডেটা সাধারণত কি কিভাবে থাকে তা দেখি এখানে কি কি আছে। একটা হচ্ছে হলো অ্যাটমিক। ডেটার যে মানে হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে হলো অ্যাটমিক। ডেট মানে ডেটা ডেফিনেশন শুড ডিফাইন এ সিঙ্গেল কনসেপ্ট। ধরো আমি যদি লিখি ইন্টিজার এ, তাহলে আমি বুঝবো যে এতে যে ডেটা ধরা হবে সেটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যার ম্যাক্সিমাম একটা মানে হচ্ছে রেঞ্জ আছে, যার একটা মিনিমাম রেঞ্জ আছে। যদি লিখি ইন্টিজার এ মানে হচ্ছে অ্যারে 10, তাহলে বুঝবো যে ইন্টিজার টাইপ মানে হচ্ছে ইন্টিজার টাইপ অ্যারে মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পরপর 10টা মানে হচ্ছে হলো এই করা যাবে, রাখা যাবে। তো এইটা একটা অপশন অ্যাটমিক। আমি যে বর্ণনা দিলাম তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কনসিস, যে ডেফিনেশন শুড বি আন্ডারস্ট্যান্ডেবল। তুমি উল্টা পাল্টা ভাবে যদি হচ্ছে ডিক্লিয়ার করো তাহলে সেই ডেফিনেশনটা কোনো লাগবে না কাজে। আইদার ফাইল, যদি কোনো ফাইল ক্রিয়েট করো, টেক্সট ফাইলও যদি হাবিজাবি আকারে রাখো তাহলেও সেটা ক্লিয়ার ডেটার সেটা ক্লিয়ার ইনফরমেশন দেয় না। তারপরে এই যে যে কথা বললাম সেখান থেকে আসে হচ্ছে অ্যাকিউরেট, যে ডেটার যে ডিক্লারেশনটা তোমরা করতেছো কিংবা আমরা করি সেটা অবশ্যই হচ্ছে আনএম্বিগুয়াস হইতে হবে। এখানে আনএম্বিগুয়াস অর্থ হচ্ছে হলো ভুলভাল ভাবে ডেটা ডিক্লারেশন করা যাবে না। তুমি ধরো হচ্ছে লিখছো ফ্লোটে, সহজ, কিন্তু তুমি যখন ডেটা স্ট্রাকচারে কাজ করতেছো তখন তুমি হচ্ছে ইন্টিজার দিয়ে কাজ করতেছো। কিংবা ধরো তুমি লিখছো ফ্লোটে কিন্তু তুমি যখন ইনপুট নিচ্ছ তখন তুমি স্ক্যানএফ এর মধ্যে দিচ্ছ পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কিন্তু অ্যাকুরেসিটাও নষ্ট হয়ে যায়। আর একটা লাস্ট যেটা আছে সেটা মানে আছে ট্রেসেবল। ট্রেসেবল মানে ডেটা ডেফিনেশন সেভাবে হওয়া উচিত যেটা শুড বি এবল টু ম্যাপ টু সাম ডেটা এলিমেন্ট, যেটা খুব সহজে মানে আছে ট্রেস করা যায়। কারণ সার্চিং, সর্টিং এই সব কিছু, এই যে মার্জিং করা কিংবা ডিলিশন করা,
তার জন্য প্রথম কাজ হলো এই মানে ট্রেস করা। তুমি যদি ট্রেস না করতে পারো যে তুমি কোন ভেরিয়েবলের মধ্যেই ডেটা রাখছো, তাহলে তো তুমি সেটা নিশ্চয়ই কি করতে পারবা না, ফাইন্ড আউট করতে পারবা না, তারপরে না হয় ডিলেট আপডেট তো অবশ্যই করতে পারবা না, তাই না? ইয়েস স্যার। হুম। এখানে অবজেক্টের যদিও স্ট্রাকচার মানে প্রোগ্রামিং এর মধ্যে অবজেক্টের কোনো কনসেপ্ট নাই, তারপরে এখানে ডেটা অবজেক্ট বলতে বোঝাইছে একটা অবজেক্ট যেটা মানে রিপ্রেজেন্ট করে হ্যাভিং এ ডেটা। তোমরা অবজেক্ট হিসাবে যদি একটা ভ্যারিয়েবলকে মানে করো, মানে অ্যাজিউমিং করো যে একটা আছে ভ্যারিয়েবল, ইন্টিজার আর ফ্লোট, ডাবল, লং ফ্লোট, লং ইন্টিজার, যাই ধরো, সেটা একটা মানে কন্টেইনার হিসাবে থাকে, সহজ কথা, যার মধ্যে ভ্যালু কিংবা ডেটা ইনপুট দেওয়া যায়। এটাকেই বলে মানে স্যার ডেটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে কি স্যার ডেটা অবজেক্ট আর ভ্যারিয়েবল কি সেম জিনিস? আহ, এক অর্থে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ওকে জিনিসটা স্যার, সম্পূর্ণ আলাদা। জি স্যার, ওটা বুঝতে পারছি। কিন্তু স্ট্রাকচার মানে প্রোগ্রামিং যদি চিন্তা করো, স্ট্রাকচার প্রোগ্রামিং অবজেক্ট বলতে কিছু নাই। অবজেক্ট হলো এমনটা যেটা এখানে যেটা বোঝাইছে যে যেটা ডেটা ধরে রাখে, সেই অর্থে অবশ্যই তুমি বলতে পারো অবজেক্টের ভ্যারিয়েবল এক। এইবার আসো ডেটা অবজেক্ট থেকে আমরা আসতে চাচ্ছি ডেটা, কারণ অবজেক্ট অনেক টাইপের হইতে পারে। এখন সেই হিসাবে ডেটা টাইপ, যে ডেটা টাইপ তুমি সিলেক্ট করবা সেই টাইপের অবজেক্টই তুমি নিচ্ছ। তো ডেটা স্ট্রাকচারের জন্য ডেটা টাইপ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শুরু থেকে আমি বলে আসছি ইন্টিজার, ফ্লোট। তো ডেটা টাইপ আবার দুই ধরনের আছে, একটা আছে বিল্ট ইন আর একটা মানে আছে ড্রাইভড। বিল্ট ইন ডেটা টাইপ মানে যেগুলা শুরু থেকেই মূলত বিল্ট হিসাবে আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, তারপরে মানে আছে ক্যারেক্টার, এবং এখানে আর একটা আছে মেবি এই মানে আছে বুলিয়ান। বুলিয়ানের অর্থ আইদার ট্রু না হয় ফলস, বুলিয়ান ডেটা টাইপ। সিতে বুলিয়ান ডেটা টাইপ সি কম্পাইলারে হয় কিনা আমি কখনো বুলিয়ান ডেটা টাইপ নিয়ে কাজ করি নাই, তো সম্ভবত হয়। বুল বুলিয়ান এটা মানে পাইথনে হয়, কিন্তু সি কম্পাইলারে আমি কখনো করি নাই, যেটা পাইথনে আছে। তো ইন্টিজার আছে, তারপরে মানে আছে বুলিয়ান, ফ্লোটিং, আর লাস্টেরটা মানে আছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে এ বি সি ডি, এইখানে যা আছে 1 2 3 সবগুলো এক হিসাবে ক্যারেক্টারের মধ্যে লিখতে পারো। আর তোমরা সবাই জানো যে ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, বুলিয়ান মানে হলো সত্য মিথ্যা, ফ্লোটিং মানে ভগ্নাংশ সংখ্যা, আর ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং বলতে বোঝায় মূলত হবে মানে ক্যারেক্টার হবে। এখানে ক্যারেক্টারের স্ট্রিং লিখছে, কারণ স্ট্রিং অবজেক্ট ওরিয়েন্টেড, স্ট্রিং এর জন্য আলাদা একটা হলো ক্লাস ভ্যারিয়েবল আছে। তো মূলত হয় বিল্ট ইন বলতে গেলে যেটা বোঝায় মানে ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার এ বি সি ডি। ক্যারেক্টার টাইপ যখন অ্যারে নেওয়া হয় তখন তাকে বলা হয় স্ট্রিং। তো এরপরে আছে মানে ড্রাইভ ডেটা টাইপ। ড্রাইভ ডেটা টাইপের মধ্যে আছে লিস্ট, অ্যারে, অ্যারের মধ্যে আছে ইন্টিজার অ্যারে, ফ্লোট অ্যারে, ডাবল অ্যারে, লং ফ্লোট অ্যারে, লং ইন্টিজার অ্যারে, ইভেন মানে আছে ক্যারেক্টার টাইপ অ্যারে যাকে স্ট্রিং বলা হয়। তারপরে আছে স্ট্যাক আর কিউ। স্ট্যাক আর কিউ বলতে যেটা বোঝায়, স্ট্যাক কিউ আমরা সামনে দেখবো, আমরা মানে পড়বো, আমরা এক এক করে পড়বো। এইটা এটা হচ্ছে ড্রাইভ ডেটা টাইপ। তো ডেটা স্ট্রাকচারের বেসিক যে অপারেশন, বেসিক অপারেশনের মধ্যে আছে মানে ট্রাভার্সিং। ট্রাভার্সিং অর্থ মানে ঘুরে দেখা, জাস্ট কি ডেটা আছে তুমি জাস্ট সবগুলা ডেটা একবার করে দেখলা, চেক করলা, এটাকে বলে জাস্ট মানে ট্রাভার্সিং। তুমি মানে ট্রাভেল করছো, যতগুলা ডেটা আছে সেটা হোক অ্যারে, হোক স্ট্যাক, কি লিস্ট, গ্রাফ, ঠিকই আছে, গ্রাফটিং সম্পর্কে এখানে মানে বলে নাই। এইখানে তোমরা দেখতে পারো এই যে আছে ট্রি আছে, এই যে আছে গ্রাফ ডেটা স্ট্রাকচার আছে, এগুলো আছে ড্রাইভ, যদি এখানে মানে করে নাই, লিখে নাই। তো এই তার মধ্যে আছে প্রথমটা মানে আছে ট্রাভার্সিং, এরপরে মানে মূল একটা আছে সার্চিং,
সার্চিং করতে গেলে অবশ্যই তোমাকে মানে ট্রাভার্স মানে করতে হয়। এরপরে আছে হচ্ছে ইনসারশন, কিছু কিছু হচ্ছে ইনসারশনের ক্ষেত্রে ফুল আছে ট্রাভার্সিং করতে হয়। ইনসারশন হচ্ছে নিউ ডেটা এলিমেন্ট, তোমার ওল্ড একটা ডেটা সেটের মধ্যে নিউ একটা ডেটা এলিমেন্ট তুমি মানে ইনসার্ট করতেছো, ঢোকাচ্ছ, তাই। এবার দেখ, আর এই এই মানে ডিলিশন মানে ওল্ড একটা ডেটা সেট যার মধ্যে থেকে একটা ডেটাকে তুমি পার্টিকুলার একটা ডেটাকে মানে কোন একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডিলিট করে দিচ্ছ। তো এরপরে আছে সর্টিং, সর্টিং মানে সাজানো, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তারপরে আছে মানে মার্জিং, মার্জিং হচ্ছে দুইটা ডেটা সেটকে একত্রে করে একটা মানে ডেটা সেট তৈরি করা। এই হচ্ছে হলো ডেটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্ট। যে ডেটা তার মধ্যে আছে হলো ডেটার কি কি মানে ডেফিনেশন কিরকম হইতে হয়, ডেটা টাইপ। তোমরা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেহেতু তোমরা সি অল্প অল্প শিখছো, আহ তোমরা এই হচ্ছে ডেটা টাইপের মধ্যে আহ, তোমাদের একটা সি এর অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সবাই একটু করো, নোট ডাউন করো। ভ্যারিয়েবল নেম মানে আছে রুল অফ ভ্যারিয়েবল নেম ফর সি, এটা তোমরা সবাই মানে করবা। রুল অফ ভ্যারিয়েবল নেম, ভ্যালিড ভ্যারিয়েবল নেম। স্যার নেম। হ্যাঁ হ্যাঁ, রুল অফ ভ্যালিড ভ্যারিয়েবল নেম। এই যে ভ্যালিড ভ্যারিয়েবল নেম দিলে আরো ভালো হয়। আসবে, জিনিসগুলোতে চলে আসবে। এটা তোমরা অবশ্যই মানে আছে করছো। এই যে সি ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, এখানেও পাবা, মানে ইন্টারনেটে খুঁজলে জিনিসটা পাবা যে ভ্যারিয়েবল নেম হওয়ার কি রুল আছে। এইটাই দেখতে পারো, এইটাই ভালো, এটাও ভালো। ভ্যারিয়েবল নেম হওয়ার কি কি রুল আছে এটা দেখবা। এটার সাথে হ্যাঁ এগুলাই দেখো। আর একটা দেখবা যে আজকে এর মাধ্যমে জানতে পারবা যে ইন্টিজার ভ্যারিয়েবল কি, বুলিয়ান কি, ফ্লোটিং কি, ক্যারেক্টার কি, এগুলো জানবা। হোয়াট ইজ ইন্টিজার, ইন্টিজার ভ্যারিয়েবল তোমরা জানো, তারপরেও এগুলো জানবা। ইন্টারনেট সার্চিং করে কিছু লেখার মনে হলে লিখবা। এটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই আবার এরপরে আমরা এখন হচ্ছে নেক্সট এসে যাচ্ছি। ডেটা স্ট্রাকচার পড়তে গেলে শুরুতে আমাদের একেবারে শুরুতে আমরা যে শিখতে হবে হচ্ছে অ্যারে ডেটা স্ট্রাকচার। আমরা এখন যাচ্ছি অ্যারে ডেটা স্ট্রাকচারে। তো উম, তো মূলত হচ্ছে অ্যারের কি সুবিধা, আমরা একটা টেক্সট ফিল্ড ওপেন করি। আচ্ছা, তোমাকে মানে বলা হলো মূলত হোয়াট ইজ অ্যারে। তোমরা সি শিখছো, আচ্ছা তোমাদের হচ্ছে তোমরা বলো হোয়াট ইজ অ্যারে। স্যার অ্যারে হচ্ছে একটা গ্রুপ অফ ভেরিয়েবল যার ভিতরে অনেকগুলো ভেরিয়েবল স্টোর করা যায়, আর প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে যদি আমরা এলিমেন্ট চাই তাহলে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা এলিমেন্ট স্টোর করা যায়। গ্রুপ স্যার অফ ভ্যারিয়েবল যার যার মাধ্যমে অনেকগুলো ভ্যারিয়েবল স্টোর করা যায়। মানে বুঝতে ভেরিয়েবল পেরেছি। এটুক বললেও হয়, তার মধ্যে এলিমেন্ট চাইলে তুমি স্টোর করো বা না করো। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ হয় নাই তাও। আচ্ছা, আরেকজন বলো। আরেকজন বলো হোয়াট ইজ অ্যারে, হোয়াট ইজ অ্যান অ্যারে, বলো। স্যার মানে এটা হচ্ছে কালে সিমিলার টাইপের হচ্ছে ডেটা স্যার আইটেম স্টোর করা যায় স্যার মানে। সিমিলার টাইপ ডেটা স্টোর করা যায়, আচ্ছা ঠিক আছে, একটা পয়েন্ট আসলো। আচ্ছা, অ্যারের মানে
তো বাংলা কি বলো? স্যার শাড়ি। অ্যারের বাংলা সারি। তাহলে মানে আছে কোথাও কি স্কুল লাইফে কি আছে শাড়ি ধরে মানে কি করছো, দাঁড়াইছো? জি স্যার। হ্যাঁ, স্কুল লাইফে শাড়ি ধরে দাঁড়ানো হয়। তো অ্যারে মূলত যেটা বললাম যে সিমিলার টাইপ ভ্যারিয়েবল একত্রে মানে হচ্ছে নেওয়া যায়। এটা সুবিধাটা কি? সুবিধাটা মূলত ধরো যদি ধরে নাও, জাস্ট এখন জাস্ট অ্যাজিউম করো যে সিতে অ্যারের কোনো মানে কি নাই, কনসেপ্টই নাই। এইবার সিতে যদি হচ্ছে অ্যারের কনসেপ্ট না থাকে, আমি এখন হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আছি, অ্যারের কনসেপ্টে যাবো আস্তে আস্তে। সিতে কোনো অ্যারের কনসেপ্ট নেই, তোমাকে বলা হলো যে 100টা পূর্ণ সংখ্যা ভ্যারিয়েবল নিয়ে মানে 100টা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে। তাহলে তোমাকে তখন মানে হাতে কি করতে হইতো? তাহলে কি এরকম মানে করতে হইতো না? আমি একটু জুম করি। মানে স্যার 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো। 100টা ভ্যারিয়েবল বসে বসে ডিক্লেয়ার করতে হতো এরকম। কিন্তু না, আমরা এই কাজ করি না। এখন অ্যারের মাধ্যমে সুবিধাটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে যেটা হচ্ছে ইন্টিজার টাইপ 100টা ভ্যারিয়েবলকে স্টোর করে। আচ্ছা, মানে আচ্ছা, কিভাবে স্টোর করে? সিকোয়েন্সিয়াল ফ্যাশনে। কিভাবে স্টোর করে বলো? সিকোয়েন্সিয়াল ফ্যাশন। আমি এখন একটা সিকুয়েন্সিয়ালি। পেইন্ট, হ্যাঁ আমি হচ্ছে পেইন্টে যাই একটু। সিকোয়েন্সিয়াল ফ্যাশন বলতে এইটা যদি মানে মেমোরি হয়, এটা ধরো র্যাম, হ্যাঁ এটা হলো র্যামের একটা অংশ। সো যদি তুমি যখন নিলা ইন্টিজার অ্যারে 100, তুমি যখন নিলা ইন্টিজার অ্যারে 100 মানে তুমি 100টা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল তুমি একসাথে সিকোয়েন্সিয়াল ওয়েতে নিছো, যার অর্থ যদি মেমোরি, যদি অ্যারের ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস যদি হয়, আমি একটু লিখি, অ্যাড্রেস অফ অ্যারে ফার্স্ট এলিমেন্ট কত, 0 না? হ্যাঁ, ইয়েস স্যার। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে জি 0। স্যার, 0। জি আচ্ছা, স্যার। অ্যাড্রেস অফ অ্যারে 0 যদি হয় 100, তাহলে বলো অ্যারে মানে হচ্ছে 1 এর কত অ্যাড্রেস হবে বলো? স্যার কোশ্চেনটা বুঝতে পারলাম না। অ্যাড্রেস অফ অ্যারে 0 ইকুয়াল টু 100, ও তাহলে স্যার, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যারে 1? 99 এ 99। 101 হবে স্যার। হ্যাঁ, 101। না স্যার 99, কারণ স্যার 0 থেকে না? অ্যাড্রেস অফ অ্যারে 1, অ্যাড্রেস অফ অ্যারে 1 আমি বলি, বলো। তোমরা ভাবো, আমি প্লাকি। হুম, তো তোমরা আগে বলো একটা সেই ইন্টিজার ভ্যারিয়েবলের এই মানে মেমোরি কত কও? হুম, এইটা কি কেউ মানে জানো যে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের কত মেমোরি? স্যার 32 বাইট। 32 বাইট। স্যার 32 ওকে, বিট মনে হয়। 32 বিট নাকি আছে 32 বাইট বলো? বিট স্যার। স্যার বিট। হ্যাঁ, মানে 4 বাইট। 32 বিট মানে 4 বাইট, ঠিক আছে? তো 4 বাইট হিসাবে আমরা হিসাব করি। আমি শুরুতে কি বলছি, অ্যারে মানে সারি,
তোমরা স্কুল লাইফে, আমরাও স্কুল লাইফে যখন মানে পিটি ক্লাস করছি কিংবা জাতীয় সঙ্গীতের গানের মধ্যে গল্প করছি, তখন আমরা সবাই কিন্তু সারি ধরেই দাঁড়ায় গল্প করছি, তাই না? কি আমরা কি জাতীয় সঙ্গীতের সবাই ক্ষেত্রে গল্প করছি? না স্যার, আমি গল্প করি না, আমি শুনছি স্যার। ও, তুমি শুনছো? না, আমিও মাঝে মধ্যে, আমি এক দুইবার গল্প করছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি জাতীয় সঙ্গীত গাইছি, কিন্তু তার মধ্যেও শয়তানি করা হয়, জি এটা স্যার। হয়। তো এই যে যে সারি ধরে আছে দাঁড়ানো, ধরো তোমরা 100 জন দাঁড়ায় আছো, তো সবাই 1 মিটার করে সবাই 1 ফুট করে আছে জায়গা নিচ্ছ। হ্যাঁ, তা আমি যদি হচ্ছে প্রথম ফুট যে হচ্ছে সারি একেবারে মানে হচ্ছে হলো ইসে আছে, শুরুতে আছে, জিরোতে, জাস্ট অ্যাজিউম করো তার যদি তারও 1 ফুট জায়গা লাগতেছে, মানে সবারই 1 ফুট করেই জায়গা লাগতেছে। এইবার বলো, সেই আমি যদি আছে 0 ফুটের যে 0তমতে আছে, তার যে জায়গাটা লাগছে সেই জায়গাকে আমি বললাম 100, তাহলে যে মানে হচ্ছে 10 নম্বরে আছে, তাহলে তার সেই মানে হচ্ছে জায়গার ঠিকানা কত হবে বলো? আচ্ছা, আমি আরেকটু ঠিক করে বলি। ধরো তোমরা লাইন ধরে দাঁড়ায় আছো 10 জন, সবাইটি ধরো হচ্ছে 2 ফুট করে জায়গা লাগতেছে। হ্যাঁ, তা আমি হচ্ছে হলো প্রথম 2 ফুটের যে অ্যাড্রেস, প্রথম 2 ফুটের অ্যাড্রেস দিচ্ছি আমি 100, তাহলে সেকেন্ড যে জায়গা, তাহলে সেকেন্ড যে জায়গা তার কত অ্যাড্রেস হবে বলো? স্যার 200। কেন 200 হবে কেন? 2 ফুট করে যাবে না? স্যার 2 ফুটে 100, পরের 2 ফুটে 100, 100, 200। না 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 না, আমি স্টুডেন্টের সারি একই। এইটা ধরো স্টুডেন্টের সারি। হ্যাঁ, আমি 1 ফুট বাই 1 ফুট আমি হচ্ছে কাজ করতেছি। হ্যাঁ, তা ধরো এইটা হচ্ছে 100 নাম্বার ফুট। হ্যাঁ, এইটা হচ্ছে 100 নাম্বার ফুট। হ্যাঁ, এই যে 100 ফুটে যখন একজন দাঁড়ায় আছে, হ্যাঁ, তার জায়গা লাগতেছে 2 ফুট, তাহলে এর যে মানে মানে যে হচ্ছে ইসে দাঁড়াবে, যে পরের জন মানে হচ্ছে কততম ফুটে গিয়ে দাঁড়াচ্ছে বলো তো? সে কি 102 ফুটে দাঁড়াচ্ছে না? সিম্পল হিসাব বলো জি যে স্যার। তুমি তুমি 100 ফুটে আছো দাঁড়ায়, তোমার লাগতেছে 2 ফুট, তার মানে কি তুমি 100 থেকে 102 পর্যন্ত দাঁড়ায় আছো। তাহলে এর যে মানে পরের যে জন, সে 102 থেকে 104 মধ্যে দাঁড়াবে, তার যে পরের জন তারও 104 থেকে 106 মধ্যে দাঁড়াবে, ঠিক কিনা? জি ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, ঠিক সিমিলার ওয়েতে মেমোরির অ্যাড্রেসও বাইট বাই বাইট করা। তো এই হচ্ছে ধরো হচ্ছে বাইট, স্যার তাহলে ওখানে কি 101 হবে? এইটা বাইট। একটু ওয়েট করো, তাহলে অ্যারের যে ফার্স্ট যে এলিমেন্ট, সে আছে হচ্ছে 100-তে, সে আছে 100-তে, এটা কিন্তু হচ্ছে ইন্টিজার টাইপ। তাহলে একটা ইন্টিজার ভ্যারিয়েবল কতটুক জায়গা নেয়? একটা ইন্টিজার ভ্যারিয়েবল কতটুক 4 জায়গা বিট। নেয়? 4 4 বাইটস। বাইট, মানে সে 100 থেকে 104 অবধি জায়গা নিচ্ছে। 100 থেকে 104 অবধি সে, এই যে সে 100 থেকে 104 অবধি নিচে জায়গা। এর যে মানে হচ্ছে পরের যে এলিমেন্ট, সে নেবে 104, 1 2 3 4, সে নিচ্ছে 104 থেকে কত? 108। 108। তাহলে মূল হিসাবটা হচ্ছে হোয়াট ইজ অ্যারে? অ্যারে হচ্ছে একটা সারি যেটা সিমিলার টাইপ অফ ভেরিয়েবল স্টোর করে। সিমিলার টাইপ মানে ইন্টিজার টাইপ অ্যারে হলে সেখানে শুধু ইন্টিজার টাইপ ভেরিয়েবল স্টোর করা যাবে।
যদি স্টুডেন্ট টাইপ অ্যারে হয় তাহলে সেখানে স্টুডেন্টরাই আছে দাঁড়াইতে পারবে, সেখানে অন্য কেউ কিন্তু দাঁড়াবে না। যদি ক্লাস 5 এর অ্যারে হয় তাহলে সেখানে ক্লাস 5 এর যত স্টুডেন্ট আছে তারাই দাঁড়াবে। অ্যারে মানে সারি যেখানে সিমিলার টাইপ ভ্যারিয়েবল স্টোর হইতে পারে। এইবার সিমিলার টাইপ ভ্যারিয়েবল মানে কি, সব ভ্যারিয়েবল একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নেয়। যেমন ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেয় 4 বাইট করে, তো 4 বাইট করে যদি নেয় আর যদি আছে মেমোরি যদি 1 বাইট, মেমোরির যে অ্যাড্রেস সেটা যদি 1 বাইট করেই যদি হয় তাহলে কি করে মূলত অ্যাড্রেসটা হবে। কেন? কারণ অ্যারে থাকে সিকোয়েন্সিয়াল ফ্যাশনে, মানে যেমন তোমরা দাঁড়াইতে প্রথম জন, তারপরে দ্বিতীয় জন, তারপরে তৃতীয় জন, ঠিক সেরকম ভ্যারিয়েবল, অ্যারের যে ভ্যারিয়েবল সেটাও সিকোয়েন্সিয়াল ওয়েতেই থাকে। প্রথমে প্রথম ভ্যারিয়েবল, তারপরে দ্বিতীয় ভ্যারিয়েবল, তারপরে আছে তৃতীয় ভ্যারিয়েবল, এন্ড তাদের যে অ্যাড্রেস সেটাও সিকোয়েন্সিয়াল ফ্যাশনেই হবে, জাস্ট তাদের জায়গাটা ছেড়ে ছেড়ে। প্রথম জন 4 বাইট নেবে, যদি সে শুরু করে 100 থেকে তাহলে 4 বাইট নেবে, 100, 104। এরপরে যাচ্ছে দ্বিতীয় জন, সে 104 থেকে 108, তৃতীয় জন 108 থেকে 112। আচ্ছা, যদি 6 বাইট করে নিত তাহলে কত হইতো বলো? তাহলে অ্যাড্রেসিংটা কিভাবে হবে বলো তো? স্যার 106, 112, 118 এরকম। হ্যাঁ, 118, 106, 112, 118। এই হচ্ছে হলো মূলত হচ্ছে অ্যারের বেসিক, মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার, যে হচ্ছে হলো মেমোরিতে কিভাবে থাকে। তুমি জানো অ্যারের সিকোয়েন্স কি, অ্যারের কি, সবকিছু জানতেছো তাই না? তাহলে দেখো অ্যারের সুবিধাটা কি। তুমি যদি হচ্ছে হলো প্রথম যে ভ্যারিয়েবল, এইটা মানে আছে প্রথম যে মানে আছে ভ্যারিয়েবল, এই প্রথম ভ্যারিয়েবলের যদি অ্যাড্রেস জানো তাহলে তোমার এই যে 100তম ভ্যারিয়েবলেরও তো অ্যাড্রেস জানবা তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো প্রথম ভ্যারিয়েবলের অ্যাড্রেস যদি 100 হয় তাহলে এই যে 99 মানে হচ্ছে 100তম ভ্যারিয়েবলের অ্যাড্রেস কত? স্যার প্রশ্নটা বুঝিনি। প্রথম ভ্যারিয়েবলের অ্যাড্রেস কত? 100, ঠিক আছে? জি স্যার। প্রথম ভ্যারিয়েবলের অ্যাড্রেস যদি 100 হয় তাহলে মানে তৃতীয় ভ্যারিয়েবলের অ্যাড্রেস কত কও? থার্ড ভ্যারিয়েবল স্যার 102। কি করে 102 হয়? 4 বাইট করে নিচ্ছ না, ইন্টিজার টাইপ একটা অ্যারে, স্যার প্রথম মানে স্যার তাইলে ভ্যারিয়েবলের অ্যাড্রেস 100। লাস্ট ভেরিয়েবলের লাস্ট মানে না, তুমি থার্ড ভ্যারিয়েবলের অ্যাড্রেস কত? স্যার 12 স্যার 108। হবে, থার্ড 112। ভ্যারিয়েবল 112 না তো, 108 হবে না? এইখানেই তো লেখা স্যার আছে থার্ড থার্ড ভেরিয়েবল ভ্যারিয়েবল হবে 108 থেকে 112। হ্যাঁ, থার্ড ভ্যারিয়েবল শুরু হবে 108 থেকে 112 স্যার পর্যন্ত। 0 থেকে শুরু হয় না, 108 স্যার থেকে 0 থেকে ধরো শুরু হয় না। এই যে 100। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি 0 থেকে থার্ড ভ্যারিয়েবল শুরু হয় স্যার, বলছি। তাহলে 0 এর মান যদি ফুল 100 হয় স্যার, 1 এর মান তো 4 হবে। এটা ফার্স্ট ভ্যারিয়েবল, এটা সেকেন্ড ভ্যারিয়েবল। আরে আমি থার্ড ভ্যারিয়েবল মানে কি, এটা ফার্স্ট ভ্যারিয়েবল না যেটা জিরোতে আছে? জি স্যার। যেটা জিরোতে আছে সেটা ফার্স্ট ভ্যারিয়েবল কিনা? যেটা জি স্যার, ফার্স্ট যেটা ওয়ানে আছে যেটা, সেটা মানে সেকেন্ড ভ্যারিয়েবল কিনা? হ্যাঁ স্যার, সেকেন্ড ভেরিয়েবল। আমি তোমাদের এখন, হ্যাঁ, আর যেটা টু তে আছে সেটা থার্ড ভেরিয়েবল। আমি তোমাদের এইভাবে শিখাচ্ছি কেন, এইভাবে তোমরা অ্যাড্রেসটা বের করতে পারবা। এরপরে যখন থিওরিটিক্যালে যাব আমরা, এরপরে যখন হচ্ছে থিওরিটিক্যালে যাব তখন এখানে খুব সুন্দর করে অ্যাড্রেস গুলো আমরা দেখতে পারবো, বুঝতে পারবো, আচ্ছা প্রোগ্রাম করে আমরা জানতে পারবো। এই তখন সবকিছু জলের মতো মনে হবে, কিন্তু আগে হিসাবগুলো হচ্ছে বুঝো। তাহলে হচ্ছে থার্ড ভেরিয়েবলের অ্যাড্রেস কত? 108 স্যার। আচ্ছা, আমরা এবার আছে টেক্সট ফিল্ডে চলে যাই।
104 হওয়ার কথা না? 4 বাইট করে না? ইয়েস স্যার। কি স্যার? 100 থেকে শুরু, 4 থেকে 4 বাইট, 100 থেকে শুরু 104 এ শেষ, আবার 104 থেকে শুরু 108 এ গিয়ে শেষ। আচ্ছা, তাহলে অ্যাড্রেস অফ অ্যারে 4 এর কত বলো? 112 112 ও sorry, 112 ঠিক বলতেছো? জি স্যার। 104 স্যার ঠিক আছে। সেকেন্ড অ্যাড্রেস 108, তাই কি? না স্যার, 116। 116 তাইলে সব উল্টাপাল্টা করতেছো। তাহলে অ্যাড্রেস অফ এটা বলো। Sir, 180. 180 আচ্ছা, এইটা আচ্ছা 100 থেকেই থাক, তোমাদের হিসাব করতে সুবিধা আছে। তাহলে অ্যাড্রেস অফ এটা বলো। না এটা কত হবে বলো? স্যার 396। 300 শিওর? হ্যাঁ স্যার। Sir, 496. স্যার 400। 400 হবে স্যার। 400 হ্যাঁ স্যার 496। কি আমি ঠিক না তুমি ঠিক? 396 হবে না 496? স্যার 400। 496। Sir, 496. 496 স্যার। স্যার আচ্ছা এখানে হয়েছে কি, ওই 99 এর যদি 4 দিয়ে হ্যাঁ গুণ করি স্যার, 496। তাহলে স্যার মানে 396 হয়। তাহলে আর যে যেহেতু আমরা কোনো 100 থেকে শুরু করছি। যেহেতু 100 থেকে শুরু করছি, তাহলে জেনারেল যে রুলটা কি, এইটা হচ্ছে বেজ অ্যাড্রেস। অ্যারে জিরোর যে অ্যাড্রেস তাকে বলা হয় কি বলা হয়? বেজ অ্যাড্রেস। ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসকে কি বলা হয়? বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একটা লিখে দিচ্ছি বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস। তাহলে রুলটা কি, যে কোনো এলিমেন্টের অ্যাড্রেস, অ্যারের মধ্যে যে কোনো এলিমেন্টের অ্যাড্রেস নির্ণয় করা। আমি যদি হচ্ছে বেজ অ্যাড্রেসকে ধরি বি, তাহলে হবে রুলটা হবে বি প্লাস আমি আমার মতো লিখতেছি, এখানে মূল লেখাটা এই, আমি আমার মতো করে লিখতেছি ইনটু এইখানে তুমি যাতে সংখ্যাটা দিছো। যদি বলি হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যারে এম, অ্যারে এম, তাহলে তার অ্যাড্রেস হবে বেজ অ্যাড্রেস প্লাস memory of a memory of the data type into m। এবার বলো এই সূত্রটা কে কে মানে বুঝতে পারছে, কে কে মানে বুঝিনি বলো। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যারে এম? এম যে কোনো সংখ্যা 0 1 2 3 4, তাহলে প্রথমে দেখবো আমার হচ্ছে অ্যারের বেজ অ্যাড্রেস কি। বেজ অ্যাড্রেস মানে অ্যারে জিরোতে জিরোর কি অ্যাড্রেস, এটা জিরোর অ্যাড্রেস পাইছি কত? 100 স্যার। 100 প্লাস
আমার এটা হচ্ছে অ্যারেটা মানে কি টাইপ? ইন্টিজার টাইপ স্যার। হ্যাঁ, তাহলে একটা ইন্টিজার ভেরিয়েবলের এই কত স্যার বোধ মানে হচ্ছে কত 4 বাইট বাইট। মেমোরি নেয়? স্যার 4 বাইট। 4 বাইট মেমোরি নেয়। 4 বাইট জি 4 স্যার। বাইট মেমোরি নেয়। হ্যাঁ, ইনটু এম। এখন যদি আছে এম ইকুয়াল টু যদি ধরি, আমি একটু লিখি, ইফ এম ইকুয়াল টু 99, তাহলে ইনটু 99 ইকুয়াল টু, ওর বাইট না লিখলে শুধু 499, সরি কত হবে 496 500। হ্যাঁ, ঠিক। জি স্যার। কোনো অ্যারের এলিমেন্টের অ্যাড্রেস, যে কোনো অ্যারের যে কোনো এলিমেন্টের অ্যাড্রেস জানতে গেলে আমাকে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে অ্যারেটা মানে হচ্ছে কি টাইপ, ফ্লোট টাইপ, ইন্টিজার টাইপ, নাকি মানে হচ্ছে ক্যারেক্টার টাইপ, আর অ্যারের ফার্স্ট এলিমেন্টের মানে হচ্ছে বেস অ্যাড্রেস কত, আর আমি কত নাম্বার এলিমেন্ট আমি যাচ্ছি। এইবার তোমাদের একটা টেকনিক্যাল কোশ্চেন করি, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যারে 100? বলো। স্যার 500। 500. 500? স্যার অ্যাকচুয়ালি এইটা তো অ্যারের আর নাম। ইউ শিওর? স্যার এটা তো অ্যারের নাম, এখান তো মানে কোনো লোকেশনই নাই স্যার। মানে লোকেশন নাই 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 বলতে স্যার এরকম কোনো অ্যারের ভ্যারিয়েবল নাম না, এরকম কোনো ভ্যারিয়েবল নাই। কেন? কারণ আমরা অ্যারের সাইজ ডিফাইন করছি যেখানে 100টা ভ্যারিয়েবল থাকবে। আমরা সবাই একটু শোনো, আমরা অ্যারের সাইজ ডিফাইন করছি যেখানে 100টা ভ্যারিয়েবল থাকবে, যেটা শুরু হবে 0 থেকে শেষ হবে 99-এ। যদি অ্যারে 100-র অ্যাড্রেস খুঁজতে যাও তাহলে দেখাবে অ্যারে আউট অফ বাউন্ড, এরকম কি জানি একটা ইরর দেখায়, মানে অ্যারে সীমানা ছাড়াই গেছে, অ্যারে আউট অফ বাউন্ড টাইপ এরকম কি জানি একটা কি দেখায়, এটা রান টাইম ইরর। তো এইটার কোনো অ্যাড্রেস নাই। এই তাহলে অ্যারের যে সাইজ দেওয়া থাকে, সেই সাইজে সবসময় এক কম ভ্যারিয়েবল থাকে, মানে অ্যাকচুয়ালি 0 থেকে শুরু করে, তো এর জন্য 100 পর্যন্ত যায় না, 99 পর্যন্ত। আচ্ছা, তাহলে এবার আমরা নেব হচ্ছে ক্যারেক্টার টাইপ অ্যারে। লেটস সি ক্যারেক্টার টাইপ অ্যারে। ক্যারেক্টার টাইপ অ্যারে আমি নিচ্ছি হচ্ছে 25টা। ওকে, ক্যারেক্টার টাইপ অ্যারে নিচ্ছি 25টা। এর কি অর্থ? স্যার অ্যারের সাইজ হচ্ছে 25, মানে 25টা ভেরিয়েবল আছে। 25টা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল সিকোয়েন্সিয়াল ওয়েতে আছে, টু বি স্পেসিফিক। 25টা ভেরিয়েবল সিকোয়েন্সিয়াল ওয়েতে আছে। এইবার আমরা দেখব ইফ এখানে অ্যারে না নিয়ে এখানে নেই অ্যারে 1, if ARR1 equal to 503, address of 1 0 equal to 503, যদি অ্যাড্রেস অফ অ্যারে 0 অ্যারে 1 0 503 হয়, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যারে 19? বলো, ইকুয়াল টু হোয়াট বলো।
তার আগে বলো এখানে হচ্ছে বি ইকুয়াল টু কত? স্যার 1 স্যার বি ইকুয়াল টু কত? 503। এইবার তোমাদের কাছে কোশ্চেন, ক্যারেক্টার টাইপের মানে আছে মেমরি কত? ক্যারেক্টার টাইপ একটা ভ্যারিয়েবলে কি 1 কি? স্যার 1 বিট স্যার বাইটস 1 বাইট, 1 বাইট। জি স্যার। স্যার তাহলে 522 হয়। তাহলে হয় কত? মেমোরি অফ ইকুয়াল টু 1 বাইট। তো আর হচ্ছে এম ইকুয়াল টু কত? 90। তো বি প্লাস 1 ইন্টু কত? 19 ইকুয়াল টু 503 প্লাস 19 ইকুয়াল টু 522। কি সবাইকেই মানে বুঝতে পারছো? জি স্যার। ওকে, যদি বুঝতে পারো তাহলে আমরা কি দেখতেছি, যদি যদি আমরা বেস অ্যাড্রেস জানি তাহলে আমরা যে কোনো ভ্যারিয়েবলের মানে অ্যারের মধ্যকার যে কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস আমরা জানতে পারি। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা আরেকটা কি জানি? আরেকটা জানি যে অ্যারের ফার্স্ট ভ্যারিয়েবলের যে অ্যাড্রেস সেটাকে বেস অ্যাড্রেস বলে, তাই না? জি স্যার। তার অর্থ হচ্ছে যে অ্যারের ফার্স্ট ভ্যারিয়েবলকে সেই অ্যারের মানে হচ্ছে পয়েন্টার বলা হয়। এবার তোমরা কি জানো হোয়াট ইজ পয়েন্টার? পয়েন্টার সহজ অর্থ মানে হচ্ছে নির্দেশক, নির্দেশ করে দেয়। নির্দেশক মানে পয়েন্টার এক অর্থ হচ্ছে যে অ্যাড্রেস হোল্ড করে। পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে অ্যাড্রেস হোল্ড করে। তোমরা যে পয়েন্টার সম্পর্কে জানতে চাও তোমরা জাস্ট ইন্টারনেটে সার্চ দাও পয়েন্টার ভেরিয়েবল ইন সি, তাহলে দেখবা পয়েন্টার, শুধু সিতে পয়েন্টার কনসেপ্ট আছে, স্ট্রাকচার যে প্রোগ্রামিং, পয়েন্টার ভেরিয়েবল অলওয়েজ অ্যাড্রেস হোল্ড করে থাকে। তো অ্যারের ফার্স্ট ভেরিয়েবলকেই বলা হয় পয়েন্টার, কারণ আমরা যদি অ্যারের ফার্স্ট ভেরিয়েবলকে যদি জানতে পারি যে অ্যারের ফার্স্ট ভেরিয়েবল অ্যাকচুয়ালি কোথায় আছে, তাহলে অ্যারের যে কোনো ভেরিয়েবলকে আমি অ্যাক্সেস করতেই পারি। তাহলে অ্যারের ফার্স্ট ভেরিয়েবলকে সেই অ্যারের পয়েন্টার বলা হয়। এই হচ্ছে একটা কথায় যে আছে ওয়ান ডাইমেনশনাল, আমরা মোটামুটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারের আগামাথা আমরা হচ্ছে জেনে নিচ্ছি। দিস ইজ কল, হ্যাঁ পয়েন্টার বুঝি নেই স্যার। পয়েন্টার হচ্ছিল পয়েন্টার ভেরিয়েবল কি? আচ্ছা যাই, আমি ইন্টারনেটে দেখাই দিই। দেখো, the pointer variable in C is a variable that store address of another variable. পয়েন্টার ভেরিয়েবল হলো অন্য একটা ভেরিয়েবলের অলওয়েজ অ্যাড্রেসকে স্টোর করে রাখে। অ্যাড্রেস মানে ঠিকানা, ইটস লাইক আছে পোস্টম্যান যে অ্যাড্রেস নিয়ে কাজ করে। এই যে ছবিটা দেখো, এটা এই যদি পি যদি পয়েন্টার ভেরিয়েবল হয়, এই যে পি দেখো এখানে কিভাবে ইনিশিয়াল করছে। এখানে আছে ইন্টিজার টাইপ একটা আছে ভেরিয়েবল নেছে, যার ভ্যালু রাখছে কত 10। ইন্টিজার টাইপ একটা পয়েন্টার ভেরিয়েবল নেছে, দেখো পয়েন্টার ভেরিয়েবলের আগে স্টার চিহ্ন দিতে হয়। ইন্টিজার টাইপ স্টার পি দিছে, যেটাকে পয়েন্টার ভেরিয়েবল বলা হচ্ছে। পি ইজ ইকুয়াল টু অ্যাড্রেস অফ, এই যে অ্যান্ড দেওয়া অ্যাড্রেস অফ ভিএআর, মানে এই যে ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আছে এটাও তো একটা আছে মেমোরি লোকেশন নিচ্ছে, তাই না? এই যে ভেরিয়েবল এটাও তো মানে আছে র্যামের মধ্যে একটা পার্টিকুলার একটা মানে আছে মেমোরিতে আছে, তাই না? জি স্যার।
হ্যাঁ, সেই যাচ্ছে মেমোরির যাচ্ছে লোকেশন ভ্যালু, সেই যে এই যে মেমোরির যে লোকেশন ভ্যালু, সেই লোকেশন ভ্যালুটা এই কি ভ্যালুটা হোল্ড করে রাখে। তো এক অর্থে এই যে যে অ্যারে, এই যে অ্যারের ভ্যারিয়েবলের প্রথম ভ্যারিয়েবল কি বলা হয় ওই অ্যারের পয়েন্টার। কারণ অ্যারের প্রথম ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা সব ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারি, কারণ অ্যারের প্রথম ভ্যারিয়েবলের অ্যাড্রেসের মাধ্যমে আমরা সব ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি। অ্যাকচুয়ালি কম্পাইলার তাই করে, কম্পাইলার সবগুলার অ্যাড্রেসকে কখনো স্টোর করে রাখে না। এইখানে তুমি হচ্ছে নিচো অ্যারে 100, এখানে সবগুলার কিন্তু আলাদা অ্যাড্রেস, কম্পাইলার দেখতেও যায় না। কম্পাইলার শুধু এই হচ্ছে প্রথম অ্যাড্রেসটাই স্টোর করে রাখছে। এরপরে তুমি যখন দিবা অ্যারে 99, তখন কম্পাইলার এই সূত্র ব্যবহার করে সে অ্যারে একেবারে আছে 99-এ সুন্দর করে চলে যাবে। আসলে অ্যারে বলতে মানে কম্পাইলার অ্যারে চিনে, কিন্তু আছে মেমোরি স্ট্রাকচার, বেসিক যে আছে মেমোরি স্ট্রাকচার, বেসিক যে আছে মেমোরি স্ট্রাকচার, এই বেসিক মেমোরি স্ট্রাকচারের মধ্যে অ্যারে বলতে কোনো কনসেপ্ট নাই। সেখানে পরপর হচ্ছে ডেটা থাকে, বেসিক এই র্যামে পরপর ডেটা থাকে, তাছাড়া কিছু না। কম্পাইলার যদি জানে যে আমার প্রথম ভ্যারিয়েবল 100-তে আছে, তাহলে সে হচ্ছে 399 নাম্বার ভ্যারিয়েবলে, এই 99 নাম্বার কিংবা 100 নাম্বার ভ্যারিয়েবলে সে খুব সুন্দর করে আছে চলে যাচ্ছে। তো এর জন্য অ্যারের প্রথম ভ্যারিয়েবলকে আছে পয়েন্টার বলা হয়। তাহলে কি ছিল মূলত পয়েন্টার? পয়েন্টার হচ্ছে হলো এমন ভ্যারিয়েবল যে অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করে রাখে, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টার। ধরো হচ্ছে তাবিয়া, তুমি আমার বাড়ির অ্যাড্রেস, তোমার কাজ হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস মানে হচ্ছে মনে রাখা, তাহলে তুমি হচ্ছে হলো আমার বাড়ির মানে হচ্ছে পয়েন্টার। এই বুঝছি স্যার। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে যে পার্থ স্যারের বাড়ির ঠিকানা, তুমি সাথে সাথে মানে হচ্ছে বলে দিবো অমুক, এই, তাহলে তুমি সেই ক্ষেত্রে আমার বাড়ির ঠিকানা হচ্ছে পয়েন্টার। এই ও বুঝছি বুঝছি স্যার। হুম। তো এই হচ্ছে মূল কাহিনী। এবার দেখা মানে হচ্ছে থিওরিটিক্যাল আমরা দেখি। এই যে অ্যারে, এখানে অনেক কিছু আছে, আজকে 1 ঘন্টা ছাড়াই যাচ্ছে। আরেকটু দেখো এখানে কি লিখছে, অ্যারে ইজ এ কন্টেইনার হুইচ ক্যান হোল্ড এ ফিক্স নাম্বার অফ আইটেম। অ্যারে এক ধরনের কন্টেইনার, বাক্সর মতো ধরে নাও, যেটা ফিক্স নাম্বার অফ আইটেম ধরতে পারে, অ্যান্ড দিস আইটেম শুড বি অফ দ্য সেম টাইপ। এই যে সেম টাইপ হইতে হবে, যে আইটেম গুলো ধরবে সেটা অবশ্যই সেম টাইপ হইতে হবে। মোস্ট অফ দ্য ডেটা স্ট্রাকচার মেক ইউজ অফ অ্যারে টু ইমপ্লিমেন্ট দেয়ার অ্যালগোরিদম। এর মানে অন্যান্য যত ডেটা স্ট্রাকচার আছে, ম্যাক্সিমাম ডেটা স্ট্রাকচার অ্যারেকে ইউজ করে তাদের অ্যালগোরিদম বিল্ড আপ করার জন্য। যেমন স্ট্যাক ইউজ করতে গেলে স্ট্যাককে তুমি আজকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো। তো অ্যারের যে আছে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স। একটা এলিমেন্ট, একটা ইন্ডেক্স। এলিমেন্ট কি? ইচ আইটেম স্টোর ইন এ অ্যারে ইজ কল্ড অ্যান এলিমেন্ট। মানে এই যে অ্যারের মধ্যে যেসব ভ্যারিয়েবল স্টোর করা হচ্ছে, সেই ভ্যারিয়েবল কে গুলোকে বলা হয় অ্যারের এলিমেন্ট, মানে অ্যারের উপাদান। আর হচ্ছে ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে ইচ লোকেশন অফ অ্যান এলিমেন্ট ইন অ্যান বাই দ্য এলিমেন্ট। মানে নিউমেরিক্যাল ইন্ডেক্স আছে, ইন্ডেক্স হচ্ছে এই যে, তার মাধ্যমে তোমাদের কিন্তু আইডেন্টিফাই করা হয়। ইন্টিজার লেখা হয়, তার মানে অ্যারের 10টা সংখ্যা, সেম ইন্টিজার টাইপ 10টা সংখ্যা স্টোর করা হবে
এখানে দেখেন 10টা সংখ্যা স্টোর করে দিচ্ছে। এই প্রতিটা সংখ্যাকে আলাদা করে বলা হচ্ছে এলিমেন্ট। এইবার দেখো এর মানে হচ্ছে মেমোরি স্ট্রাকচার করছে, যেটা এই যাতে 0 নম্বরে আছে 35, 1 নম্বরে 33, 2 নম্বরে 42, 3 নম্বরে 10, 4 নম্বরে 14। তো এই যে যেটা আছে, তাহলে এইগুলো 0, 1, 2 0, 1, 2, 3, 4, 5, 6 এইগুলাকে বলা হয় ইন্ডেক্স। এই দেখো এখানে সাইজ 10ই আছে, এটা ফিক্স সাইজ। এই আবার দেখো অ্যারে স্টার্ট উইথ 0 আর এন্ড হয় এখানে 10 আছে, তাহলে 10 - 1, এখানে যে সাইজ দেওয়া থাকবে তার -1। ইচ এলিমেন্ট ক্যান বি অ্যাক্সেস ভায়া ইটস ইন্ডেক্স। প্রতিটা এলিমেন্ট উপাদান সেটা অ্যাক্সেস করা যায় ভায়া ইটস ইন্ডেক্স, এর ইন্ডেক্সের মাধ্যমে। ফর এক্সাম্পল উই ক্যান ফেচ অ্যান এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 6। এই যে হচ্ছে ইন্ডেক্স 6, ইন্ডেক্স 6 এ কত আছে? উই ক্যান ফেচ অ্যান এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 6 অ্যাজ 9, অ্যাজ 9। কেন এখানে অ্যাজ 9 হবে না, অ্যাজ 27 হবে মেবি, এখানে লিখতে ভুল, যাই হোক। তো অ্যারের কি কি আছে? বেসিক অপারেশন, এই যে ট্রাভার্স করা, মানে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করে প্রিন্ট করতে পারো। অ্যারে একটি আছে নতুন এলিমেন্ট ইনসার্ট করতে পারো। অ্যারে পুরাতন এলিমেন্ট ডিলিট করতে পারো, কিংবা একটা পার্টিকুলার এলিমেন্ট সার্চ করতে পারো এবং আপডেট করতে পারো। ইন সিইউ when an array is initialized with size, then it assign the default value to its element in following order. So that float, double, void, তারপরে w ক্যারেক্টার, ডিফল্ট ভ্যালু 0, এটা সম্পর্কে আমি জানি না আসলে, তো আমি এই সম্পর্কে আছে বলতে পারতেছি না। আপাতত এইটুকু থাকলো। তোমরা সবাই ট্রাভার্স করছো, সামনের দিন আমি দেখাবো যে কি করে এখানে যদি হচ্ছে প্রোগ্রাম গুলো দেওয়া আছে তোমরা হচ্ছে দেখতে পারো, এই প্রোগ্রাম গুলো রানও করতে পারো, যাতে ট্রাভার্স কি, তারপরে ইনসার্ট কিভাবে করে, ডিলিট কিভাবে করে, এই ইনসার্ট ডিলিট এইগুলো তোমরা। আচ্ছা হ্যাঁ, তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, এই পেজে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম তোমরা নিজেরা করবা। কপি পেস্ট করতেই পারো, কম্পাইলার আছে এখানে, ধরে সুন্দর কপি পেস্ট করা যায়। আমি চাই তোমরা দেখে দেখে টাইপ করো, তাহলে তোমাদের যে সিনট্যাক্স ইরর গুলো আছে, সেই ইরর, যে তোমরা যে টাইপিং এ যে মিস্টেক গুলো হয়, সেই মিস্টেক গুলো আর হবে না। আর সেকেন্ড কাজটা হলো এই প্রোগ্রামের এক্সপ্লেনেশন আমি চাই। নেক্সট দিনের কাজ তাহলে স্যার দুইটা এটা কি সি অ্যাসাইনমেন্ট। টিউটোরিয়াল পয়েন্ট? হ্যাঁ, এটা আছে টিউটোরিয়ালস পয়েন্ট। এই যে গুগল থেকে ডেটা সি টিউটোরিয়াল পয়েন্ট লিখে সার্চ দিলেই আসবে নাকি স্যার? ডেটা স্ট্রাকচার টিউটোরিয়ালস পয়েন্ট থেকেই চলে আসবে। আপনি এটা পাঠিয়ে দিছিলেন না? এটার অ্যাড্রেস তো আমি মানে ই করে দিছি, পাঠাই দিছিলাম। এটারই অ্যাড্রেস পাঠাইছি। এইখানে দেখবা আমরা এখন আছি কোথায়। আমরা কিন্তু আজকে পড়ছি হচ্ছে এইখানে, দেখো এই যে অপশন গুলো আছে, এই যে আছে ডেটা স্ট্রাকচার, আমরা প্রথম দুইটা পিডিএফ পড়ছি, হোম আর ওভারভিউ। এইখানে গিয়ে তোমরা ডাউনলোড পিডিএফ করতেই পারো। এই যে এইখানে আছে প্রিন্ট পেজ করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, একার পিডিএফ আকারে ডাউনলোড হয়। তো এই হোম আর ওভারভিউ পড়ছি আমরা, তারপরে সরাসরি আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার, এই যে ডেটা স্ট্রাকচারে এই হচ্ছে এই অপশনে চলে গেছি। আজকে পড়ছি বেসিক আর হচ্ছে অ্যারে ডেটা স্ট্রাকচার। তো অ্যারের মোটামুটি আমরা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে অ্যাড্রেসিং হয় তা জেনে গেছি, কিভাবে কাজ করে সেটাও মূলত জেনে গেছি। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, প্রথম অ্যাসাইনমেন্ট ছিল যে একটা অ্যাসাইনমেন্টও দিছি, তার সাথে অ্যাসাইনমেন্ট এখানে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম নিজেরা টাইপ করে রান করো। আমি তো আর দেখতে যাচ্ছি না যে তোমরা টাইপ করছো নাকি কপি পেস্ট করছো। হ্যাঁ, তোমরা যে টাইপ করো এতে সুবিধাটা হবে তোমাদের সিনট্যাক্স
ইরর যে কম্পাইলারের ইরর রেট আস্তে আস্তে মানে হচ্ছে কমে যাবে। যদি ফাঁকি দিতে চাও দিতেই পারো, স্যার কিন্তু তাহলে এই এই যে প্রথমে একটা দিছেন আর এটা হ্যাঁ আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট, প্রথমে যেটা দিছেন হ্যাঁ আর এই হ্যাঁ 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 এই যে এখানে যতগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমি চাই। আমাকে করবা নেক্সট ক্লাসে। এইটা হচ্ছে তোমাদের ল্যাব টাস্ক। তোমাদের ল্যাব টাস্ক হচ্ছে এইটা, তোমাদের ল্যাবের আলাদা ক্লাস নিচ্ছি না, এটাই তোমাদের ল্যাব টাস্ক যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবা। কি মানে পারবা তো না? যেটা হচ্ছে দেখে দেখে অন্তত টাইপ তো করে তারপরে তো এক্সপ্লেনেশন করতে পারবা। স্যার হোম আর ওভারভিউ এই দুইটার মধ্যে হচ্ছে ওই প্রোগ্রামিং গুলো আছে স্যার। না হোম আর ওভারভিউ না, হোম আর ওভারভিউ না, এটা হচ্ছে হলো এই যে ডেটা স্ট্রাকচার, এই যে আছে ডেটা স্ট্রাকচার অপশন, এইখানে দেখো আমরা আজকে এই দুইটা পড়ছি ডেটা স্ট্রাকচার, এই যে আছে ও বেসিক। বুঝছি স্যার। হ্যাঁ আমরা পড়ছি ডেটা স্ট্রাকচার বেসিক হয়ে গেল, আর আসছে হলো একেবারে হচ্ছে অ্যারে ডেটা স্ট্রাকচার। আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল পড়তেছি, এখানে শুধু ওয়ান ডাইমেনশনাল নিয়ে কথা